বেনাপোল স্থলবন্দরে বন্ধ ভারতের সঙ্গে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবা। এতে স্থবির হয়ে পড়েছে আমদানি রফতানি। তবে হঠাৎ চুক্তি ভঙ্গ করে দিনে 10 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধের 7 দিন পেরিয়ে গেলেও কোনো সদুত্তর দেয়নি পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এ মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। 6 বছর আগে ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে দিল্লিতে একটি বাণিজ্য সভায় ভারতের পেট্রাপোল এবং এই বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে সপ্তাহে 7 দিনে যে 9 ঘন্টা বাণিজ্য সেবা ছিল, সেই 9 ঘন্টা বাণিজ্য সেবা বাড়িয়ে 24 ঘন্টা বাণিজ্য সেবা চালু করে। এবং এই 24 ঘন্টা বাণিজ্য সেবা চুক্তির কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি 2017 সালের 1 আগস্ট থেকে বেনাপোল এবং পেট্রাপোল বন্দরের মধ্যে কিন্তু রাত দিন 24 ঘন্টা যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য কার্যক্রম সেটি শুরু হয়েছিল। তবে আবার হঠাৎ করে কিন্তু ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এই বাণিজ্য সেবা বন্ধ করে দিয়ে, অর্থাৎ 24 ঘন্টা থেকে বন্ধ করে দিয়ে কিন্তু আবার 9 ঘন্টায় নিয়ে আসে। ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল এবং পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্থবির হয়ে আছে। অর্থাৎ রাত এবং সকালে যে কর্মব্যস্ততা ছিল সেই কর্মব্যস্ততা কিন্তু এখনো বেনাপোল বন্দরে নাই। সকালবেলা আমরা পেট্রাপোল বন্দরে এবং গতকাল রাত্রে পেট্রাপোল বন্দর এবং বেনাপোল বন্দর সীমান্তে এসে দেখতে পেয়েছি কয়েক হাজার গাড়ি কিন্তু বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে এবং বেনাপোল বন্দর থেকে কিন্তু প্রায় কয়েকশো রপ্তানিবাহী ট্রাক কিন্তু ভারতের পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। যারা ব্যবসায়ী এবং ট্রাক চালক তারা আমাদেরকে বলেছেন এই 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধের কারণে কিন্তু তাদের যে আমদানি এবং রপ্তানি ব্যয় সেটি যেমন বেড়েছে, তেমনি কিন্তু দ্রুত পণ্য সরবরাহ সমস্যা দেখা দেয় যে শিল্প কারখানায় যে উৎপাদন প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছেন হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই যে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এই যে 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ করে দিয়েছে, এ বিষয়ে গত সপ্তাহে কিন্তু তিনি কারণ জানতে কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন। তবে এখনো পর্যন্ত কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এই যে 24 ঘন্টা বাণিজ্য সেবা সেটি বন্ধের ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর কিন্তু বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ দেয়নি। ফলে কোনো এই যে সে সেবা কিন্তু যে বন্ধ হয়ে গেছিল সেটি কিন্তু আরো চালুর ব্যাপারে কিন্তু কোনো সম্ভাবনা ব্যবসায়ীরা দেখতে পাচ্ছে না। এতে কিন্তু সাধারণ ব্যবসায়ী আমাদের আরো বলছেন যে 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ হলে চলতি অর্থ বছরে যে প্রচুর পরিমাণে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সে রাজস্বের লক্ষ্যমাত্রা যেমন ঘাটতি হওয়ার শঙ্কা বাড়ছে, তেমনি কিন্তু যে পরিমাণ আমদানি হওয়ার কথা সে আমদানি বাণিজ্য কিন্তু ঘাটতি দেখা দিতে পারে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ করে যে আবারও 9 ঘন্টায় নিয়ে আসা হয়েছে এবং এর ফলে যে বেনাপোল এবং পেট্রাপোল স্থলবন্দরের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি যে স্থবির হয়ে পড়েছে তার সর্বশেষ। এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।